এসো। ওই করিম মাস্টার কই? বন্ডের দিয়া তো ভালোই ব্যবসা শুরু করছে। কি সব বাজে কথা বলছেন? বাজে কথা না, এতদিন আপনাদের চৌধুরী বাড়ির পোলা বইলা কিছুই কই নাই, তাই বলে একটা মাইয়ার সর্বনাশ কইরা আমাকে গ্রামের বেইজ্জত করে যাবেন, এইটা আমরা কিছুই বরদাস্ত করুন না। আপনারা ভুল করছেন। হাসি হাসি আমার বিবাহিতা স্ত্রী। স্ত্রী? বিয়ে হইল তবে আবার দেখি পোলা পানো হইতে যেতেছে। হ্যাঁ, পীরের বাজার আল্লাহকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি। ওসব বিয়ে না ভাই, আমাদের সমাজ আছে, সমাজে আইন মতো বিয়ে দিব। বেশ, তাই হবে। আগামীকাল আসরের আগেই আমি আমার বাবাকে নিয়ে আসব। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করলাম, আপনারা সবাই থাকবেন। যান। ও চলো ভাই। হ্যাঁ ভাইজান, আপনি সব ব্যবস্থা করে ফেলুন। আপনাদের সমাজের নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে হবে। অসম্ভব, এ বিয়ে হতে পারে না। গ্রামের একটা আনকালচার মেয়ে চৌধুরী পরিবারের পুত্রবধূ হতে পারে। কেন হতে পারে না বাবা? বলে যেও না তুমি কোন বংশের ছেলে, বলে যেও না তোমার শিক্ষা দীক্ষা। কিন্তু আমি যে কথা দিয়ে ভুল করেছ। তোমার মনে রাখা উচিত, যাদের তুমি কথা দিয়ে এসছো তারা চৌধুরী পরিবারে আত্মীয় হওয়ার যোগ্য নয়, শুধু অনুগ্রহ পাওয়ার যোগ্য। দরকার হলে আমি তাদের 5,000, 10,000, 20,000, 1 লাখ টাকা দিয়ে অনুগ্রহ করতে পারি, কিন্তু আমার ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করতে পারি। বাবা, একদিন আমি তোমাকে একজন মহৎ উদার মানুষ ভেবে ভুল করেছিলাম, কিন্তু আজ বুঝলাম পৃথিবীর সমস্ত বিত্তবান বাবারই এক, যারা হৃদয় দিয়ে নয়, মনুষ্যত্ব দিয়ে নয়, শুধু অর্থের মাপকাঠিতে মানুষকে বিচার করে। তুমি তাদেরই একজন। হ্যাঁ বাবা, হ্যাঁ। একদিন তোমার স্নেহ, মায়া, মমতার যে পরিচয় আমি পেয়েছি, তা সব ভুল, সব মিথ্যে। এতই যদি তুমি নিষ্ঠুর, তাহলে কেন আমার কোনো কাজে কখনো বাধা দাওনি? কেন আমার সমস্ত স্বাধীন ইচ্ছাকে তুমি হাসি মুখে মেনে নিয়েছো? কেন কেন কেন? তার অর্থ এই নয় যে আমার স্নেহের দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার মান মর্যাদা সবকিছু ধুলে লুটিয়ে দেবে, আর আমি তা নীরবে সহ্য করি। বাবা, না, তা হতে পারে না। আমি বেঁচে থাকতে ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে কোনো দিনই আসতে পারবে না। বাবা, অপরাধ যদি কিছু করে থাকি আমি করেছি, শাস্তি চাইতে পারো আমাকে দিও বাবা, কিন্তু সরল অসহায় একটা মেয়ের ওপর তুমি এমন অবিচার করো না। আমি সারা গ্রামের লোককে কথা দিয়ে এসেছি, তোমাকে নিয়ে যাব। তারা অপেক্ষা করছে বাবা, আর সময় নেই। চলো চলো বাবা, চলো। না রাসেল, না, আমি পারবো না। গ্রামের কতগুলো অশিক্ষিত লোকের সামনে আমার ছেলের কলঙ্কের সাক্ষী হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে চৌধুরী বংশের মান মর্যাদা আমি কোনদিনই বিকিয়ে দিতে পারবো না। আজ সারাটা দিন শতবার মিনতি করেও তোমার পাথর হয়ে যাওয়া মনটাকে আমি গলাতে পারিনি বাবা। বেশ, তুমি যেও না, কিন্তু আমাকে তো যেতেই হবে। যাওয়ার আগে আমিও তোমাকে বলে যাচ্ছি বাবা, মিথ্যে বংশমর্যাদার আভিজাত্যের অহংকারের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আমিও আমার ভালোবাসা কোনোদিন বিকিয়ে দেব না, কোনোদিন। বাবা, এ তুমি কি করলে বাবা? রাসেল যে চলে গেল। কি বলছো বাবা? যে বংশের গৌরবে আজ তুমি অন্ধ, সেই চৌধুরী বংশের একমাত্র ছেলে যদি না রইল, তাহলে কি মূল্য আছে তোমার এই ঐশ্বর্যে? কে রক্ষা করবে তোমার এই বংশ গৌরব? তুমি তোমার ছেলেকে পর করে দিতে পারো বাবা, কিন্তু আমার ভাইকে আমি পর করতে পারবো না বাবা, পারবো না, পারবো না। শিবা, শিবা, আমাকে একলা ফেলে যাচ্ছে। আমিও যাবো, আমিও যাবো।
করিম মিয়া আসরে আগে না বিয়ে হয়ে যায়